নমস্কার বন্ধুরা, আমি রূপা। ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি নিরামিষ দই পটল রেসিপি। এই নিরামিষ দই পটল রেসিপি নিরামিষ যে কোনো দিনে তোমরা বানিয়ে নিতে পারো। এছাড়াও এই দই পটল রেসিপিটা রুটি পরোটার সাথে সাথে গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সাথেও কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। তো চলো, আজ আমি কিভাবে বানিয়েছি দই পটল রেসিপি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো, আমি এখানে 5টা খুব ফ্রেশ ভালোভাবে পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো দেখো ঠিক এইভাবে আমি এবারে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো, আমি পটলের খোসাগুলো ঠিক এইভাবে কেটেছি। তোমরা চাইলে পুরোটাই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। তো আমি একটু একটু খোসা রেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এবারে চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাসেতে কড়াই বসিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবারে পটলগুলো সব এক এক করে ভেজে নেব। তো অবশ্য আমি এখানে দেখো পটলগুলোর গায়ে কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম, যাতে করে খুব তেল নুন খুব সুন্দরভাবে ভেতরে প্রবেশ করতে পারে। তো এইভাবে দেখো নুন আর হলুদ আমি উপর থেকে দিয়ে দিলাম পটলের ওপরে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব। তো পটলগুলো আমি খুব নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে পটলগুলো ভেজে নেব, আর বেশি ভাজা করব না। এইভাবে আমি এবারে নামিয়ে নেব। তো দেখো পটলগুলো সব এইভাবে আমি ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা বড় শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বেটে রাখা পেস্ট। আদা জিরে পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দেব রেড চিলি পাউডার আর দেব হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা দেখো আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। তোমরা চাইলে কিন্তু গোটা টমেটো কেটে একটা বা দুটো দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে আবারও আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। তো ফেটানো টক দইটা আমি আগে দেখানো হয়নি, একবারে আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ওই মশলার সাথে টক দইটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। টক দইটা দেখো কষিয়ে নিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে ওই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। পটলগুলো মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো পটলগুলো দেখো মশলার সাথে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে দেখো তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে স্বাদ মতো লবণ। তো আমি লবণটা এখানে পরেই ব্যবহার করেছি। লবণটা দিয়েও আবারও আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এখানে গ্রেভির জন্য জল, বা পটলগুলো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটু আমি সামান্য হাফ কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে পটলগুলো খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। এবারে ফুটে উঠেছে দেখো খুব সুন্দর করে। আমি এবার মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পটলগুলোও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দিলাম
ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে, আর বেশি এখানে আমি ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো তোমরা চাইলে এখানে কিন্তু ঘিও অ্যাড করতে পারো। আমি কিন্তু ঘিটা খুব ইচ্ছে করেই এখানে বাদ দিয়েছি। তোমরা চাইলে ঘিটাও দিতে পারো, তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, আরও সুন্দর। এমনিতেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এইভাবে দেখো আমার দই পটলের রেসিপিটা পুরো কমপ্লিট। এবার আমি একটা পাত্রে সার্ভ করছি। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবে। তো যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এবং রেসিপিটা যদি খুবই অত্যন্ত ভালো লাগে, তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এছাড়াও রুটি, পরোটা বা গরম ভাতের সাথে বলো বা ফ্রায়েড রাইস পোলাওর সাথেই বলো, খেতে কিন্তু খুবই অসাধারণ। একবার ট্রাই করলে মাছ মাংস সব ভুলে যাবে। আর নিরামিষ পদ হলেও কী হবে, খুবই অসাধারণ। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও আসবো।